আচ্ছা, আপনি কি ধরনের সমস্যায় পড়েছেন এখানে এসে? কাটলে গেছি, সেই জন্য আমার কোনো ইয়া উঠতেছে না, লম্বার বিচারে পাইতেছে না। এই সমস্যা, এই লম্বার মানে কি ধরনের সমস্যাটা? বোর্ডের নাম্বার তাদেরকে বলেছেন যে আসলে মিলাইটারে না, মিলাইটারে না লম্বার, বোর্ডের লম্বরটা মিলাইতে পারে না। তো এইখানে না ওইখানে, ওইখানে যাই বিচারে পাইতেছে এরকম না। কতজন মানুষ আপনি দেখেছেন? এই প্রত্যেকটা ইয়াতেই দেখাইছি, মহিলার তো দেখছি, এটাও তো দেখছি। একটু আরেকজনের সাথে কথা বলি। আচ্ছা, আপনার কি ধরনের সমস্যা হয়েছে? আমার যে বাংলাদেশের ন্যাশনাল আইডি কার্ড দিছে, যে নাম্বারটা আছে, এই নাম্বারটা দিয়ে যে সিরিয়াল খুঁজে টোকন নিব, নিয়ে তারপরে ভোট দিতে যাব, আমরা সেই নাম্বার সিরিয়াল খুঁজে কোথাও পাচ্ছি না। 2-3 জায়গায় পরিবর্তন হচ্ছে, কোথাও এই নাম্বার মিলেছে না এবং আমরা পাওয়া যাচ্ছে না। আমরা এই জন্য দাঁড়িয়ে রয়েছি। কি আপনারা অভিযোগ করেছেন কাউকে যে আপনারা পাচ্ছেন না? খুঁজে দেওয়ার ব্যবস্থা কিছু আছে কিনা? হ্যাঁ, ওখানে যারা এই নাম্বার খুঁজে দিয়ে টোকন দেয় তাদের বলছি, কয় দেখো অন্য জায়গায়, দেখো অন্য জায়গায়, দেখো, এভাবে আমরা ঘুরতেছি। এখানে কিছু লোকজন আছেন, আমি তাদের পরিচয় জানি না, তারা বলছেন অন্য ভবনে গেলে পাওয়া যাবে। সেই ভবনে গিয়েছিলেন আপনারা? হ্যাঁ, সেই ভবনে গেছি, 4-5টা ভবনে গেছি, কোথাও মেলাতে পারছে না। কতক্ষণ ঘুরবো? আপনারা শুনছিলেন যে আসলে এখানকার ভোটাররা কি ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন। এখানে যিনি প্রিজাইডিং অফিসার রয়েছেন তার সঙ্গে এখনো আমরা কথা বলতে পারিনি, আমরা এরপরে গিয়ে তার সঙ্গে কথা বলবো। তবে এখানে আমরা কিছু লোকজনকে দেখেছি, জানি না তারা কাদের সমর্থক বা কি, তারা কিন্তু যারা এই অভিযোগগুলো করছেন তাদেরকে অভিযোগ করতে নিষেধ করা হচ্ছে এবং তাদেরকে বলা হচ্ছে তাদের নাম্বার অন্য বিল্ডিং এ আছে বলে এই ক্যামেরার সামনে থেকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু তারা কারা, এটা কিন্তু আমরা এখন পর্যন্ত জানতে পারিনি। এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি।